শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ। নমস্কার, আমি সায়নী শাস্ত্রী। আজ আজকে জাতকের হাতটা নিয়ে আলোচনা করব। জাতক আমাদেরকে পেমেন্ট করেছেন, উনি বাড়ি বসে নিজের পরিষেবা কিন্তু নিচ্ছে। তাই আপনারা যদি মনে করেন যে এরকম নিজের বাড়িতে বসে আমাদের কাছ থেকে অনলাইন পরিষেবা নেবেন, স্ক্রিনে যে নাম্বার দুটো দেখতে পাচ্ছেন সেগুলোতে যোগাযোগ করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। চলুন দেরি না করে ভিডিওতে আসি। অনেকে ভিডিও দেখছেন, বিভিন্ন জায়গা থেকে ভিডিও আপনারা দেখছেন। অনেকেই আমেরিকা থেকে দেখছেন, ফ্রান্স থেকে দেখছেন, অনেকে ইটালি থেকে দেখছেন, অনেকে বাংলাদেশ থেকে দেখছেন। তাই নিজের জায়গাটা অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা যখন সেই দেশে যাব তাহলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে তাহলে আপনারা সেই দেশে আমাদের সাথে সামনাসামনি এসে আপনারা দেখা করতে পারবেন এবং আপনাদের ভাগ্যটাও বিচার করাতে পারবেন। চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি। দেখুন, একটা হাত বিচার করতে গেলে সর্বপ্রথম যেটা দেখতে হয় হাতের গঠন দেখতে হয়, এবং এই জাতকের যে প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরছি, তার আগে আমরা দেখি কিছু ইউনিক চিহ্ন দেখতে পাচ্ছেন। এই যে ফিশ চিহ্ন, কেতুর স্থানে ফিশ চিহ্ন হয়ে আছে। শনির ক্ষেত্রে কালো তিল চিহ্ন কি ফল দেয়, এবং যদি দেখা যায় যে একাধিক বিবাহ রেখা কি ফল দিতে পারে, এই যে অ্যাঞ্জেল লাইন হয়ে আছে এটাই বা কি ফল দেয়। ঠিক আছে, হৃদয় রেখা দুভাগে ভাঙা দুটো হৃদয় রেখা, সেটাই বা কেমন ফল দিতে পারে। মস্তিষ্ক রেখা যদি ঢেউ খেলানো হয়ে থাকে সেটাই বা কি ফল দেয়। এবং চন্দ্র থেকে বা শুক্র থেকে এরকম লম্বা লম্বা রেখাও যদি যায় সেটাই বা কি ফল দেয়। চন্দ্র থেকে ঊর্ধ্বগামী এরকম ছোট ছোট রেখা, এটাই বা কি ফল দেয়। তাই প্রত্যেকটা সূক্ষ্ম সূক্ষ্ম রেখা নিয়ে আলোচনা করব। ভিডিওটা দেখুন আর আপনারাও আপনাদের হাতের সাথে মেলান। চলুন দেরি না করে ভিডিওতে আসি। আমরা একটা হাত বিচার করার সময় আমরা সর্বদা বলি হাতের গঠন, ধরন, প্রকৃতি বিচার করার। আর আমাদের র কন্টেন্ট, কোনো এডিটিং ভিডিও নাই। এই জাতকে যে ভিডিও দিচ্ছি সেটাই আপনারা দেখছেন। তাই ভিডিও দেখার পরে উনি কথা বলছেন 3 দিন সময় পাবেন। তাই আপনারা যদি মনে করেন জন্মকুণ্ডলী, হাত, ফেস, সংখ্যাতত্ত্ব, নিউমেরোলজি, ট্যারো, বাস্তু, বিভিন্ন ধরনের পরিষেবা আছে। তাই যারা ইন্টারেস্টেড হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা সরাসরি যোগাযোগ করবেন। আর আমাদের কাছে পার্সোনাল পরিষেবাও আছে, কারণ অনেক ব্যক্তি আমাদের কাছে দাবি করেন যে আমরা ইউটিউবে ভিডিওটা নেব না, আমাদেরকে ব্যক্তিগত সেন্ড করবেন হোয়াটসঅ্যাপে। আমরা সেটাও করে থাকি। হ্যাঁ, বেশিরভাগ ব্যক্তিগতই দিয়ে থাকি। ইউটিউবে তো খুব যারা ইউটিউব নিতে চায় তাদেরকে ইউটিউবে তাদেরই দেওয়া হয়। চলুন দেখতে পাচ্ছেন এই দিকে দেখুন হাতটা কতটা লম্বা নয়, মানে এদিকে থিন, তাই না? খুব বেশি বড় নয়, খুব বেশি চ্যাপ্টা বা বলিষ্ঠ নয়। তার মানে এই জাতকের শরীর স্বাস্থ্য খুব বেশি হাট্টা কাটা নয়। তাই এরকম মানুষের কি হয়, প্রচণ্ড পরিশ্রম করতে পারে না, তবে এদিকে খাটতে হয় কিন্তু সেই বেনিফিট পাওয়া যায় না। খাটার যে বেনিফিট সেটা সে পায় না। কারণ এই দিকে চড়ো হওয়াটা হাতটা অত্যন্ত জরুরি। যাই হোক, আপনার ভাই আপনার কিন্তু শরীরকে আরেকটু মজবুত করুন, আরেকটু ভালো করুন। ঠিক আছে, হাতে দেখবো এখান থেকে দেখুন এই রেখাটাকে আমরা বলি আয়ুরেখা। আয়ুরেখাকে যখন অ্যাঞ্জেল লাইন গার্ড করে তখন অত্যন্ত শুভ বলা যায়। জীবনে কোনো বিপদ আসার আগে এই অ্যাঞ্জেল লাইন থাকলে সেটা কিন্তু গার্ড হয়ে যায়। তো এটাকে গার্ড লাইন বলেও অনেকে চিহ্নিত করেন, অনেকে বলে মার্শাল লাইন। তবে এই গার্ড লাইন থাকা মানে জানতে হবে আপনার জীবনে মোটামুটি 40 বছর বয়স পর্যন্ত কোনো রকম কোনো বিপদ আপনাকে কিছু করতে পারবে না। আবার অনেক সময় অ্যাঞ্জেল লাইন অনেকের, যেমন এই ব্যক্তির এখান থেকে শুরু হয়ে এখানে আছে, আবার কারো কারোর ক্ষেত্রে কিন্তু এখান থেকে শুরু হয়ে এত দূর পর্যন্ত যায়। এরকম অ্যাঞ্জেল লাইন থাকলেও বা সে কি ফল পায় দেখুন, মানে ব্যাপারটা হচ্ছে কি হয়, যখন এরকম থাকে তখন তার এই বয়স থেকে মানে 30 থেকে দেখা গেল 70 বছর বয়স পর্যন্ত তার একটা সাপোর্ট পায়। হয় না, জামাইয়ের সাপোর্ট পেলো, সে দেখা গেলো মেয়ের বিয়ে দিল, জামাইয়ের সাপোর্ট পেলো। বা এরকম দেখা যায় যে এদের জীবনে পিতার সাপোর্ট থাকে, পিতার প্রচুর সাপোর্ট থাকে, তা আপনি ফ্যামিলি সাপোর্ট পাবেন। এবার যেটা দেখতে পাচ্ছি দেখুন হাতে এই তিল চিহ্নটা, যেটা মেন প্রশ্ন উত্তর দিই। শনির ক্ষেত্রে শনি কর্মকে রিপ্রেজেন্ট করে। এখন শনির ক্ষেত্রে তিল থাকলে আপনার কর্মজীবনে আচমকা কাজ চলে যাওয়া, বা কর্মজীবন নিয়ে একটা সমস্যা, বা কাজের মধ্যে একটা কলঙ্ক আসা, বা কর্মজীবনে একটা বিরাট একটা মানে খারাপ কিছুকে নির্দেশ করে। তাই কর্মজীবনে একটু সতর্ক থাকবেন। সবাইকে কাজের জায়গায়, অনেকে হয় না যে যাকে তাকে কাজের জায়গায় লোক নিয়োগ করে দিয়ে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। তাই যেহেতু তিল আছে তাই একটু বিশেষ সতর্ক হবেন যাতে আপনার এই জীবনে বিপদ না আসে। আর একটা কথা দেখবো আমরা, দেখতে পাচ্ছেন বৃহস্পতির লম্বা লম্বা রেখাগুলোকে, এগুলোকে জ্ঞান রেখা বা শিক্ষা রেখা বলা হয়। এই রেখাগুলো থাকলে খুব তাড়াতাড়ি জীবনে সফলতা অর্জন করে থাকে, বা দেখা যেতে পারে যেটা সে শিখেছে অন্যকে খুব সহজেই শেখাতে পারে। তো এরকম মানুষরা কিন্তু খুব জ্ঞানী প্রকৃতির হয়ে থাকে। আরেকটা জিনিস দেখবেন, এখান থেকে এই রেখাটাকে বলা হয় মস্তিষ্ক রেখা। মস্তিষ্ক রেখা এইভাবে ঢেউ খেলানো মস্তিষ্ক রেখা মানসিক ডিপ্রেশনকে নির্দেশ করে, মানসিক উদ্বেগকে নির্দেশ করে। মানে আপনার জীবনে মানসিক একটা ডিপ্রেশন, উদ্বেগ, উত্থান পতন, কিন্তু মানসিক জায়গাটা, মানে সেটা কর্মের ক্ষেত্রে হোক বা আপনার নিজের জীবনেও কিন্তু বারবার একটা মানসিক জায়গাটাকেই বেশি করে ধরা হবে, সেই জায়গাটা প্রবলেম। দেখতে পাচ্ছেন মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা একসাথে মিশে গেছে। আপনি খুব ভালো প্রকৃতির মানুষ, প্রচণ্ড ভালো মানুষ। এরকম মানুষের কি হয়, মানে মনে যেটা ভাবেন ব্রেনে সেটাই ভাবেন। তাই আপনি সরল হৃদয় সবাইকে আপন করে নেন। কিন্তু এখান থেকে কাটা হৃদয় রেখা,
আপনি কখনোই মনের মতো মানুষ পাবেন না। নিজের ফ্যামিলি, আত্মীয়স্বজন যেখানেই যান আপনি যতই নিজে সবাইকে আপন করে নেন, কিন্তু আপনাকে কিন্তু কেউ আপন করবে না। মানে প্রয়োজনে আপনাকে ইউজ করবে তারা, কিন্তু আপনি কিন্তু সেই হিসাবে সেই ভালোবাসা পাবেন না। পাবেন না। স্টেবল কেরিয়ার হবে কিনা দেখুন, এখান থেকে যাদের রবিরেখা এই পর্যন্ত নিচ পর্যন্ত নেমে আসে তাদের সরকারি চাকরি বা একটা ভালো কেরিয়ারকে নির্দেশ করে, স্টেবল কেরিয়ার। এরকম মানুষ সচরাচর দেখা যায় যে ভালো কেরিয়ারে তারা কিন্তু অ্যাক্টিভলি কাজ করে থাকে। দেখতে পাচ্ছেন অজস্র ম্যারেজ লাইন মানে জীবনে একাধিক মানে বন্ধুত্ব যোগকে নির্দেশ করে। তো এটা সেন্সিটিভ টপিক, তাই ভিডিওতে আমি আলোচনা করছি না। এই জাতক এই ভিডিওর বাইরেও কথা বলতে পারবেন। এবার আমরা আলোচনা করি এই ভিডিওর বাইরে। বুঝতে পারছেন যাদের দেখবেন যে এরকমভাবে ঊর্ধ্বগামী রেখা চলে যায় তারা কিন্তু বিয়ে করে না। যাদের ওয়াই সাইন করে তারা কিন্তু বিয়ে বহির্ভূত সম্পর্কের মধ্যে জড়িত হয়ে যায়। যাদের হাতে একাধিক রেখা এইভাবে নিচেও নিম্নগামী যায় তারা কিন্তু যাকেই পছন্দ করে তার থেকে কিন্তু তাদেরকে ধোঁকাবাজি বা আঘাত পাওয়াকে নির্দেশ করে। তাই আপনার যেহেতু হৃদয় রেখা ভালো নেই, তাই আপনি এই জগতে না যাওয়ায় বুদ্ধিমানী, এই জগৎটা নিয়ে আপনার একটু দূরে থাকলেই আপনি ভালো থাকবেন। স্ত্রী ব্যতীত হ্যাঁ আপনার জীবনে লয়ালিটি চিহ্ন আছে কিনা দেখতে পাচ্ছি এখানে ভাঁজ পড়েছে এবং এই জায়গাটা গর্ত থাকলে দেখা যায় তারা খুব লয়াল প্রকৃতির হয়ে থাকে, মানে সৎ জীবনযাপন করতে তারা পছন্দ করে। মানে এদের মধ্যে লয়ালিটি প্রচুর পরিমাণে থাকে। দেখতে পাচ্ছেন এই যে শুক্র প্রবোধ নিচু আছে, নিচু আছে। নিচু থাকলেও দেখা যায় তারা কিন্তু ক্যারেক্টার তাদের ভালো থাকে, চারিত্রে কোনো দোষ ত্রুটি থাকে না। কারণ শুক্র উঁচু হওয়া বা এরকমভাবে জাল চিহ্ন থাকলে তাদের কিন্তু চারিত্রিক ত্রুটি বা দেখা যায় যে চরিত্র নিয়ে তাদের সমস্যা কিন্তু থাকতেই থাকে। তাছাড়া এখানে বর্তমানে শুক্র পর্বত কিন্তু আপনার ডাউন আছে, সম্পত্তিতে প্রবলেম এখানেও থাকলেও কিন্তু তারা ভুল পথে বিপদগামী জীবন করেন। অনেকে দেখবেন পার্টনারশিপ করছেন, আপনার পার্টনারের হাতে যদি শুক্র বলিষ্ঠ উঁচু এবং এরকমভাবে জাল চিহ্ন এরকম খারাপ চিহ্ন যুক্ত যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেই পার্টনার থেকে কিন্তু সাবধান থাকবেন, কারণ সে তো নিজে ডুববেই এবং তার সাথে আপনাকেও কিন্তু ডোবাবে। হ্যাঁ, সে নিজে ভুল পথে যাবে, আপনাকেও ভুল পথে নিয়ে যাবে। তাই এই একটা প্রবলেম আমরা বুঝিয়ে দিলাম। দেখুন আপনার হাতে কিন্তু আঙুলে কোথাও ফাঁক নেই, তাই আপনি যথেষ্ট টাকা রাখতে পারেন। শনির ক্ষেত্রে দেখতে পাচ্ছি ভাগ্যরেখা উঠেছে, এই যে 35 পর্যন্ত, 35-এর পর থেকে 35 পর্যন্ত ভাগ্য উঠেছে, আবার সুন্দর ভাগ্যরেখা উঠেছে। তাই আপনার ভাগ্যরেখা নিয়ে কোনো ত্রুটি নেই, আপনার ভাগ্যের উন্নতি যথেষ্ট হবে। শনির ক্ষেত্রে কোনো অশুভ চিহ্ন নেই, তবে তিল আছে, এটা একটা অশুভ জিনিস। ঠিক আছে, তবে নিম্নমঙ্গল অত্যন্ত খারাপ, একটু গুপ্ত শত্রুতার আর টেনশন থেকে দূরে থাকবেন। প্রচণ্ড টেনশন, এরকম মানুষরা কিন্তু প্রচণ্ড টেনশন করেন। আয়ু রেখা কেমন আছে? মোটামুটি আপনার 70-75 বছর আয়ু আপনি পাবেন, ভালোই আয়ু আছে, খারাপ আয়ু বলবো না। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে ফিস চিহ্ন, এটাও কিন্তু হঠাৎ প্রাপ্তি বা আচমকা কোনো প্রাপ্তি বা ধন সম্পদ অর্থকে অনেকে নির্দেশ করে। লটারি বলে এটাকে চিহ্নিত করেন। লটারি শুধু নয়, কোনো একটা প্রপার্টি দেখা গেলো 5 লাখ টাকা কিনলেন, পাশ দিয়ে রাস্তা চেঞ্জ হয়ে গেল, রাস্তা বড় হয়ে গেল, ফ্লাইওভার হয়ে গেল, কিছু একটা হয়ে গেল, সেই জমিটাই দেখা গেল 1 কোটি টাকায় বিক্রি করছেন। কেতুর স্থানে যাদের এরকম মৎস্য চিহ্ন থাকে শুধু লটারিকে রিপ্রেজেন্ট করে না, আপনারা যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রমোশনকেও নির্দেশ করে। আপনি যদি ভালো কোনো জায়গাতে জব করছেন তাই প্রমোশনকেও কিন্তু এটা নির্দেশ করে, মানে আপনার উন্নতি হবে সেটাকে নির্দেশ করে। এটাকে মানি ট্রায়াঙ্গেল মানে কোটিপতি চিহ্ন, এটিও থাকা মানে আপনি জানতে হবে আর্থিকভাবে আপনি একদিন ধনপতি কোটিপতি হতে পারবেন। তবে যাদের হাতে ফিস চিহ্ন নিয়ে অনেকেই প্রশ্ন করেন, এইটা ফিস চিহ্ন নিয়ে দেখুন এরকমভাবে ফিস চিহ্ন থাকে, অনেকে থাকে এরকম ফিস চিহ্ন কিন্তু অত্যন্ত শুভ, কিন্তু ফিস চিহ্ন যদি মুখটা নিচের দিকে থাকে মানে নিম্নগামী, সেটা কিন্তু খুব ভালো ফল দেয় না। দেখবেন এখান থেকে এই রেখাগুলোকে বলা হয় উন্নতি সূচক রেখা, এগুলো থাকলে কিন্তু জীবনে উন্নতি হয়, প্রচুর উন্নতি হয়। এটাও কিন্তু প্রাপ্তি বা ধনপ্রাপ্তি লটারি কেউ নির্দেশ করে। তাই আমরা লটারি কাটতে বারবার বারণ করে থাকি, কারণ প্রচুর গরিব মানুষের টাকা নষ্ট হয়। আর একটা জিনিস দেখবেন, বৃহস্পতি যাদের বড় হবে তারা কেমন ফল পাবে? বৃহস্পতি যাদের বড় হবে এদের অবশ্যই এরা গুরু কৃপা তো পাবেই, এরা ভীষণ সৎ হবে, লয়াল হবে এবং ধর্মের পথে থেকে কিন্তু এরা চলতে পছন্দ করে। এরা জ্ঞানীও হয়ে থাকে, বেশ ভালো হয়ে থাকে এবং গুরুর সাপোর্ট এদের থাকে। আর একটা লাক্সারি জীবনের জন্য চিহ্ন দিই, বোঝায় দেখুন এখান থেকে রেখা অজস্র দেখুন এইভাবে কন্টিনিউ উঠে গেলে এরা কিন্তু সেলিব্রিটি জীবন কাটাতে পছন্দ করে, খুব লাক্সারি জীবন কাটায়। তাই যাই হোক, এরকম বিভিন্ন হাতে বিভিন্ন চিহ্ন নিয়ে বিভিন্ন সময় আমরা আলোচনা করে থাকি। আমাদের শর্ট ভিডিও কেমন লাগে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা যদি জানতে চান সেটাও ফোন করবেন বা আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, বলে দেওয়া হবে। এই জাতক হাত দেখতে পাচ্ছি এই যে ট্রায়াঙ্গেলগুলো, এগুলো ভালো চিহ্ন। এগুলো ট্রায়াঙ্গেল যেহেতু আপনার দেখুন মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখার একই যেহেতু সিমিলার লাইন হয়ে গেছে, ওপরেই আছে, এটা ভালো। ট্রায়াঙ্গেল চিহ্ন মিডিলের হাতে ক্ষেত্রে থাকলে প্রপার্টিকে নির্দেশ করে, অর্থ লাভকে নির্দেশ করে। অবশ্যই প্রপার্টিকে নির্দেশ করে, আপনার ছোটো ছোটো প্রপার্টির যোগ, ছোটো ছোটো প্রপার্টি ভূমি যোগ অবশ্যই আছে হাতে। এটা জ্ঞান রেখা, মানি লাইন বলা হয়। এরকম রেখা থাকলে অবশ্যই মানি, টাকা পয়সা, অর্থ এবং ব্যবসায়ীতে উন্নতি হয়। এরকমভাবে দেখবেন ট্রায়াঙ্গেল থাকলে পলিটিক্স, রাজনীতি বা বাকপটু হয়, ভালো টিচারের হাতে দেখা যায় এই চিহ্ন। তবে আপনার হাতে প্রতিকার কিসের জন্য করবেন? এই তিলটার জন্য শনির প্রতিকার করবেন। আয়ু রেখা আপনার মোটামুটি আঁকা বাঁকা একটু দুর্বল আছে, আর আপনার এই চিহ্নটা কিন্তু এখনো ইনকমপ্লিট হয়ে আছে। মোট কথা আপনার হাত ভালো, এমন কোনো প্রতিকার প্রয়োজন মনে হচ্ছে না আপনার জীবনে খুব দরকার।
তবে আপনার বয়স এখন হয়ে গেছে, বিয়ে শাদী নিয়ে একটু চিন্তা ছিল, সেটা পার হয়ে গেছে, এটা নিয়েও ভাবতে হবে না। শুধু তিল কর্মজীবনে অসফলতা আর আত্মীয় স্বজনের কাছে মান পাবেন না। সবার মান পাওয়ার দরকার নেই, শুধু নিজের স্বার্থপর হয়ে যান, আত্মকেন্দ্রিক হয়ে যান। এই তিলটার জন্য প্রতিকার করবেন, শনির প্রতিকার করুন, তাহলেই ঠিক হবে। এটার জন্য আপনি নীলা ধারণ করতে পারেন, ঠিক আছে? কি নীলা ধারণ করবেন, কতটা রতি লাগবে, আপনার বডি ওয়েট কতটা, সেটা সেটা জেনে, দেখে বলতে হবে। সেটা আর দেখে। আমাদের দর্শক বন্ধুদের জন্য একটা ছোট্ট টিপস দিই, যাদের হাতে এরকম কালো তিল আছে, তারা এক কাজ করবেন, তারা চুন দিয়ে তিলটা কিন্তু তুলতে পারেন। আর টাটকা চুন মানে ও নর্মাল চুনে উঠবে না। মানে পান খাওয়ার চুনের কথা বলছি না। টাটকা যে ঢেলা চুন পাওয়া যায়, পাথরের চুন, সেটাকে গরম গরম লাগালে এই স্কিনটা পুড়ে যায়, তখন দেখবেন আস্তে আস্তে তিলটা উঠছে, ঠিক আছে? এটা রোজ মানে একবার চুন ভিজিয়ে দিলেন প্রথম, ওটা 2 দিন, 2.5 দিন, 3 দিন বেশি কাজ করবে না। ছোটো চুন মানে একটা বড় ঢেলা নিলেন, একটু করে কাটবেন, কেটে একটা পাত্র এরকম করে জলে দিবেন, গরম গরম চুন লাগাবেন, দেখবেন স্কিনটা আস্তে আস্তে পুড়তে পুড়তে দেখবেন এই তিলটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। তখন দেখবেন আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাবে। তাই তিল তোলা যায়। তবে তিলের জন্য যে খারাপ ফল, সেটা তো হয়েই গেল, যা হওয়ার হয়ে গেছে। এদিক থেকে রেখাগুলো বিপদ রেখা বলে চিহ্নিত করা হয়। যাই হোক, তবে আপনার হাতটা ভালো, আপনি যে বয়সে এসেছেন সে বয়সে একটাই জীবন, সেটা হচ্ছে আপনি আত্মীয় স্বজনকে টাকা ধার দেবেন না। ওখানে টাকা ধার দিলে আপনার কিন্তু মার যাবে, কারণ হৃদয় রেখা ভালো নেই। বিশেষ করে ছোট ভাই, আত্মীয়, বোন, দিদি, অনেক সময় হয় না, অনেকে দেখবেন প্রপার্টি, নিজের প্রপার্টি ভাই বোনের নামে রেজিস্ট্রি করে দেয়, যার ফলে প্রবলেম হয়। টাকা নিয়ে তবে রেজিস্ট্রি দেবেন, ঠিক আছে? ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন। সুস্থ থাকবেন।